আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপর পঞ্চায়েতের রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে। তোমরা এখনও রেজিস্ট্রেশন করোনি, তাড়াতাড়ি করে নাও, কারণ একবার বন্ধ হয়ে গেলে আর পঞ্চায়েতে রেজিস্ট্রেশন করতে পারবে না। তাই স্বাগতম তোমাদের সবাইকে আমার চ্যানেল বিগ ব্রেকিং টেক হেল্পে। তোমরা কি এখনও রেজিস্ট্রেশন করোনি? কিভাবে করবে? চিন্তিত যে কবে বন্ধ হয়ে যাবে? তাই তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমার বানানো। তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে নিজের মোবাইল দিয়েই, তাই আমি সেটা তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো সবার প্রথম তোমরা তোমার মোবাইলটি ওপেন করবে। মোবাইল ওপেন করার পর তোমাদের ডাটা অন করার পর ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ করবে পঞ্চায়েত রেজিস্ট্রেশন। সার্চ করার পর পঞ্চায়েত রেজিস্ট্রেশন সার্চ করার পর নিচে দেখবেন যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট বলে লেখা, সেই পঞ্চায়েত রিক্রুটমেন্ট ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এমন একটি পেজ খুলে যাবে। এবার এখানে দেখতে পাবে যে ক্যান্ডিডেট রেজিস্টার বলে একটি অপশান, একটি মানুষের মতো একটি চিহ্ন আছে, এই চিহ্নটা এখানে ক্লিক করলে দেখতে পাবে যে রেজিস্টার নাও বলে একটি অপশান, এই রেজিস্টার নাওয়ে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার ফোন নম্বর অর্থাৎ মোবাইল নম্বর দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর ইমেল আইডি দিতে হবে। করার পর নিচে তোমার ফার্স্ট নেমের জায়গায় তোমার ফার্স্ট নেম দেবে, এন্টার মিডল নেমের জায়গায় তোমার যদি মিডল নেম থাকে তাহলে মিডল নেম দেবে, লাস্ট নেম দেবে, ডেট অফ বার্থ দেবে, যদি তোমার যে ডেট অফ বার্থ সেটা দেবে। এখান থেকে বছর সিলেক্ট করতে হবে, এখান থেকে মান্থ, আর এখান থেকে দিন সিলেক্ট করে তুমি তোমার ডেট অফ বার্থ দিয়ে দেবে। তোমার জেন্ডার, যদি তুমি মেল হও মেল দেবে, ফিমেল হলে ফিমেল দেবে। তারপরে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করার একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তোমাকে অ্যালফাবেট দিতে হবে, স্মল লেটার অ্যান্ড ক্যাপিটাল লেটার, এবং একটি স্পেশাল ক্যারেক্টার আর কিছু লেটার দিয়ে পাসওয়ার্ড করতে হবে। সেই সেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে তুমি এখানে এই ক্যাপচাটা লিখে সেন্ড ওটিপি করলেই তোমার যে ফোন নম্বর লিঙ্ক আছে, মানে ফোন নম্বর দিলে যে ফোনটা, সেই ফোনে একটি ওটিপি চলে যাবে। ওটিপি দিয়ে সাবমিট করার পর এরকম একটি লগ ইন অপশান খুলে যাবে। এবার এখানে আপনাকে লগ ইন করতে হবে, আপনার মোবাইল নম্বর দিতে হবে, আর নিচে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনি সেট করেছেন। তারপরে রিমেম্বার মি করে ক্যাপচাটা টাইপ করে লগ ইন করলে আপনার যে প্রোফাইল, সে প্রোফাইল খুলে যাবে। লগ ইন করলে এমন একটি প্রোফাইল আপনার খুলে যাবে। এবার এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। এবার এখানে আপনাকে আপনার ফটো, আপডেট প্রোফাইল ইমেজে ক্লিক করে আপনার ছবি দিতে হবে। ছবিটি 80 KB নিচে হবে এবং জেপিজি বা পিএনজি ফরম্যাটে দিতে হবে। সিগনেচার 50 KB নিচে হবে। আপডেট সিগনেচার করে আপনি এখানে আপনার সিগনেচার দিয়ে দেবে। জেনারেল ইনফরমেশানে এটা আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার থাকবে। আপনি যদি ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড বা ম্যারিড দিতে চান তাহলে এই অপশানটায় ক্লিক করে, কম্পিউটার লিটারেট যদি জানেন তাহলে ইয়েস করবেন, আধার নাম্বার দেবেন এখানে। তারপর নিচে কমিউনিকেশান যেখানে আছে সেখানে ক্লিক করে দেখতে পাবেন এখানে আপনার ফোন নম্বর এবং মোবাইল নম্বর দেওয়া আছে। নিচে সোশ্যাল ইনফরমেশানে এখানে রিলিজিয়ান দিতে হবে। রিলিজিয়ান দেওয়ার জন্য আপনাকে এখানে প্রথমে ক্লিক করতে হবে। তারপর ক্লিক করার পর দেখবেন যে রিলিজিয়ান আপনি হিন্দু না মুসলিম না বৌদ্ধ না ব্রাহ্মণ সেটা দিতে হবে। তারপর সিলেক্ট ক্যাটাগরিতে আপনি কোন ক্যাটাগরিতে বিলং করে, ইডাব্লিউএস না ওবিসি না শিডিউল কাস্ট সেটা দেবেন, না জেনারেল দেবেন। দেওয়ার পর সেভ করে দেবেন। তারপরে
তারপরে আইডেন্টি কার্ড একটি অপশান আছে, এখানে আইডি কার্ড টাইপ দিতে হবে। আইডি কার্ড টাইপে আপনার ড্রাইভিং লাইসেন্স, প্যান, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড অথবা ভোটার আইডি কার্ড, এই পাঁচটার মধ্যে যেখানে একটা দিতে হবে। যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে ভোটার আইডি কার্ড দেবেন, ভোটার আইডি কার্ড দিয়ে আইডি কার্ড নাম্বার দিয়ে দেবেন, দিয়ে সেভ করে দেবেন। তারপর ফ্যামিলি ইনফরমেশনে বাবার নাম দেবেন, মায়ের নাম দিতেও পারেন, না দিতেও পারেন, এটা বাধ্যতামূলক নয়। বাবার নাম দিয়ে সেভ করে দেবেন। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেস সে পুরো ঠিকানাটা এখানে দিয়ে দিতে হবে। ঠিকানাটা দেওয়ার পর কমিউনিকেশন অ্যাড্রেসে ক্লিক করবেন। এখানে যদি পার্মানেন্ট অ্যাড্রেসে সেম হয় কমিউনিকেশন অ্যাড্রেস, তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস করে দেবেন, আর যদি আলাদা হয় তাহলে আলাদা করে দেবেন, দিয়ে সেভ করে দেবেন। আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে ক্লাস 8-এর এক্সাম ডিটেলস দিতে হবে না। মাধ্যমিক পাস করে থাকলে এখানে প্রথমে বোর্ডের নাম দেবেন, তারপর কোর্স দেবেন, স্ট্রিম দেবেন, আপনি কত সালে পাস করেছেন দেবেন, কত পেয়েছেন দেবেন। তারপর ডিপ্লোমা এক্সাম ডিটেলসে গিয়ে কোন ইনস্টিটিউশন থেকে, আপনি যদি ডিপ্লোমা করা থাকে তাহলে কোন ইনস্টিটিউশন থেকে করেছেন, কত সালে পাস করেছেন, কত পেয়েছেন, সেগুলো সব দিতে হবে। তারপর ক্লাস 10+ বোর্ডের নাম দেবেন, কোর্স দেবেন, স্ট্রিম দেবেন, ইয়ার অফ পাসিং দেবেন। ব্যাচেলার এক্সাম যদি আপনি বিএসসি বা বিএ করে থাকেন তাহলে দেবেন, আর না থাকলে দিতে হবে না। আপনি যদি পিজি করে থাকেন তাহলে দেবেন, নাহলে দেবেন না। এইভাবেই ফর্ম সেভ করে নেবেন, এইভাবে আপনি পঞ্চায়েতের রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আরও কিছু যদি আপনার কোনো সমস্যা হয় ফর্ম ফিল আপে, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি তার উত্তর দিয়ে দেব।